গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট প্লেস থেকে কি করে অর্ডার নেবেন। আজকে চলেন সেকেন্ডার একটা হট টপিক, কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাইতে হয় অ্যান্ড কিভাবে এই জিনিসপত্রগুলো চলে। ওকে, তো প্রথমত কোল্ড আউটরিচ। তো কোল্ড আউটরিচের অনেকগুলো অপশন আছে, মানে আপনি স্বাভাবিকভাবে কোল্ড আউটরিচ বলতে আমি কি বোঝাতে চেয়েছি, যে আপনি কোনো ক্লায়েন্টকে যে সার্ভিস দিবেন, তো এই যে আপনার ক্লায়েন্ট যিনি হইতে পারে তার কাছে আপনি রিচ করবেন কি করে, এর অনেক মেথড আছে, অনেক কিছুই আছে। তার মধ্যে একটা ধরেন আমি সহজে যদি বলি, আমি এগুলো আর কি পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর কি কিছু বিষয় সব কিছু মানে হচ্ছে এরপরেই আর কি আলাদা করে একটা কোর্স স্টার্ট করে, যে হচ্ছে কিভাবে মার্কেট প্লেসের বাইরে বা মার্কেট প্লেসে অর্ডার পাইতে হয়, এর এর উপরেই আমি একটা ইউটিউবে ফ্রি একটা কোর্স আপলোড করবো অ্যান্ড সেখানে এই জিনিসগুলো আরও প্র্যাকটিক্যালি দেখাবো। আর আপনারা যদি একেবারে সব কিছু হাতে কলমে শিখতে চান, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই যে আপনি হচ্ছে অর্ডার পাওয়া, মার্কেট প্লেসের বাইরে সব কিছু শিখতে চাচ্ছেন হাতে কলমে, অ্যান্ড আজকে শুরু করে এখান থেকে 8 মাসের মধ্যে যদি আর্নিংটা স্টার্ট করতে চান, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। কারণ আমার শিওর আর্নিং প্রোগ্রামের কমিটমেন্ট হচ্ছে এটাই, যে আপনি যখন জয়েন করবেন সেখান থেকে 8 মাসের মধ্যে আমি আপনাকে একেবারে টোটালি তৈরি করে আপনাকে দিয়ে আর্নিংটা স্টার্ট করাবো। অ্যান্ড যেহেতু আপনি আর্নিংটা করবেন, আমি আপনার সেই দায়ভারটা নিচ্ছি। সেই জায়গা থেকে আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। সো যদি কেউ আর কি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, তাহলে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। তো কোল্ড আউটরিচের ব্যাপারটা ধরেন, আপনি আপনার যে ক্লায়েন্ট তার কাছে তার আগে পৌঁছাতে হবে। তো কিভাবে পৌঁছাবেন, ধরেন আপনি গুগলে সার্চ করলেন কোনো একটা টপিক লিখে, যে হচ্ছে সে হচ্ছে জিম ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, বা ফ্লোরিডা, কোনো একটা সিটির নাম লিখে আপনি সার্চ করলেন, একটা নিশ লিখে একটা সিটির নাম লিখে সার্চ করলেন। করার পরে আপনার সামনে অনেকগুলা রেজাল্ট আসবে, আপনি সেই ওয়েবসাইটগুলো ভিজিট করেন। প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো থাকবে সেগুলো যেহেতু অলরেডি র্যাঙ্ক করে গেছে, তার মানে ওদের খুব একটা ঝামেলা নাই। যারা নিচের দিকে আছে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন, দেখেন আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিস রিলেটেড তার কি অসুবিধা আছে। সে আপনি একজন ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আপনি ওয়েবে সার্ভিস দেন, তাহলে আপনি তার পুরো ওয়েবসাইটটা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন তার ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কী কী ঝামেলা আছে। তার ওয়েবসাইটে সকল কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা, কন্ট্যাক্ট বা বাকি যা কিছু আছে সব কিছু প্রপারলি আছে কিনা, ওয়েবসাইট প্রপারলি লোড হয় কিনা, তার ওয়েবসাইটে যথার্থ কন্টেন্ট আছে কিনা, সব কিছু আগে দেখেন। দেখে যদি দেখেন যে না, কোথাও কোনো সমস্যা আছে, তারপর তাকে আউটরিচ করেন, তাকে মেসেজ করেন, তাকে বলেন যে তোমার তো ওয়েবসাইটে এই ঝামেলা আছে। আপনি একজন মার্কেটার, আপনি তার ওয়েবসাইটটা দেখলেন, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো দেখলেন, অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বা প্রোফাইলসগুলো দেখে আপনি সেইগুলো থেকে আর কি বোঝার চেষ্টা করলেন তার অ্যাকচুয়ালি তার সোশ্যাল মিডিয়াতে কী কী ঝামেলা আছে অ্যাজ এ মার্কেটার, সেটা বোঝার চেষ্টা করেন। দেন তাকে আপনি অ্যাপ্রোচ করেন যে ভাই তুমি তো মার্কেটিং করতেছো, বাট তোমার মার্কেটিংয়ে তো এই ঝামেলা আছে, দ্যাটস হয়তো তোমার বিজনেস গ্রো করতেছে না, তোমার কম্পিউটার যারা আসে তারা তোরা ভালো করতেছে কারণ তাদের এই প্রবলেমগুলো নাই, তোমার প্রবলেমটা চলো আমি সলভ করে দিই, এমন করে তাকে আউটরিচ করেন, ঠিক আছে। এটা জাস্ট আমি একটা র্যান্ডম একটা কথা মানে আর কি বললাম, হ্যাঁ এইভাবে আপনি আউটরিচ করতে পারবেন। এমন আরও অনেক অপশন আছে। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আউটরিচ করা তেমন আহামরি কোনো ব্যাপার না, মূল বিষয়টা হচ্ছে আপনি প্রপারলি তার প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছেন কিনা, তাকে সুন্দর করে সেটা গুছায় বলতে পারছেন কিনা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হলো ভ্যালু ক্রিয়েশন। মানে ক্লায়েন্ট আউটরিচের কথা তো বললাম, ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে আমরা ক্লায়েন্ট পাইতে পারি কিভাবে। আপনি সে ধরেন আপনার হচ্ছে লিঙ্কডইনে আপনি হচ্ছে রেগুলার প্রচুর, মানে রেগুলার না, ধরেন উইকলি আপনি 3টা করে পোস্ট করেন, ঠিক আছে। এখন এই 3টা পোস্ট সে আপনি একজন ওয়েব ডেভেলপার, তো আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি লিঙ্কডইনে রেগুলার বলেন তোমার ওয়েবসাইটটাকে তুমি কি করে বেটার করবা, তোমার বিজনেসে তোমার ওয়েবসাইটটা কি করে হেল্প করতে পারে, তোমার ওয়েবসাইটে কি কি চেঞ্জ আনলে তোমার বিজনেস আরও গ্রো করবে, এমন কন্টেন্ট আপনি নিয়মিত শেয়ার করেন আপনার লিঙ্কডইন প্রোফাইলে। স্বাভাবিকভাবে মানুষজন যারা আপনার এই পোস্টগুলো দেখবে, আপনি বিভিন্ন গ্রুপে কমিউনিটিতে শেয়ার করতে পারেন, স্বাভাবিকভাবে মানুষজন যখন আপনার এই পোস্টগুলো দেখবে, তারা এইটা বুঝতে পারবে যে না আপনি মনে হয় এই সেক্টরে এক্সপার্ট। তো তারা যখন এটা বুঝতে পারবে যে আপনি এই সেক্টরে এক্সপার্ট, তারা যখন এটা বুঝে গেল, তখন কিন্তু তারা আপনাকে রিচ করবে। সো ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমেও কিন্তু আমরা আসলে ক্লায়েন্ট পাইতে পারি। প্রথম যেটা বললাম যে আমি ক্লায়েন্টের কাছে যাব মার্কেট প্লেসের বাইরে, এটা হচ্ছে কি যে আমি আগে তার ওয়েবসাইট ভিজিট করছি, আমি তার ফেসবুক ভিজিট করছি, আমি তার ইনস্টাগ্রাম ভিজিট করছি, দেন আমি বোঝার চেষ্টা করছি তার প্রবলেম কি আছে, তারপর আমি তাকে মেসেজ করছি। এটা হচ্ছে একটা মেথড। আর দ্বিতীয় মেথড যেটা বললাম ভ্যালু ক্রিয়েশন, যে আমি ভাই ভ্যালু তৈরি করব, আমি কন্টেন্ট তৈরি করব, অ্যান্ড আমার কন্টেন্টের থ্রুতে নট অনলি আপনি লিঙ্কডইন, আপনি চাইলে ইউটিউবে এসে আপনি হচ্ছে ভিডিও করতে পারেন এই ওয়েব রিলেটেড, বাট হচ্ছে ওয়েব নিয়ে তোমার বিজনেসে কি করে তুমি করবা, বা ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করলেন, বাট ইংরেজিতে অবশ্যই। কারণ আপনি যদি বাংলায় কন্টেন্ট আপলোড করেন, তার মানে আপনার সামনে যে অডিয়েন্সটা আসবে তারা বেঙ্গলি, আর আপনি যদি ইংরেজিতে কন্টেন্ট পাবলিশ করেন, তার মানে স্বাভাবিকভাবে আপনি
ইন্টারন্যাশনাল মার্কেটটাকেই ধরতে পারছেন। তো স্বাভাবিকভাবে তখন মানুষজন তাদের প্রবলেম হলে তারা সার্চ করে আপনাকে রিচ করতে পারবে, অ্যান্ড দেন আপনাকে যখন তারা বুঝতে পারবে যে না আপনি রেগুলার কন্টেন্ট তৈরি করেন, তার মানে আপনি এটা জানেন বুঝেন, আপনার এটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটা শো করছেন, তার মানে কিন্তু সে মোটামুটি শিওর হয়ে গেল যে আপনাকে দিয়ে কাজ করালে তার আসলে ক্ষতি নাই। তো তখন কিন্তু সে আসলে আপনাকে মানে আপনার মাধ্যমে তার প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারবে, সে নিজে থেকে এসে আপনাকে অর্ডার অফার করবে। ওকে, সো দুইভাবেই আমরা কাজ করতে পারি, ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড কোল্ড আউটরিচের মাধ্যমে। এছাড়া নেটওয়ার্কিং এর মাধ্যমেও আমরা ক্লায়েন্ট পাইতে পারি। কিভাবে? দেখেন, স্বাভাবিকভাবে আপনি যদি দেখবেন একটা জিনিস, যে যে হচ্ছে ফ্রি ফায়ার খেলে, ওকে, যে ফ্রি ফায়ার খেলে তার রেঞ্জে দেখবেন আরো 5-10টা ফ্রেন্ড থাকে যারাও ফ্রি ফায়ার খেলে। আবার যে বিজনেসম্যান দেখবেন তার আশেপাশে যারা থাকে তারাও বিজনেসম্যান। আবার যারা হচ্ছে ধরেন সরকারি চাকরি করতেছে, কোন একটা ডিপার্টমেন্টে আছে বা যে ভার্সিটিতে পড়তেছে, দেখবেন তার আশেপাশে ওই টাইপের ফ্রেন্ডই থাকে। তো মূল বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু কোনো বিজনেসম্যানকে আমার সার্ভিসটা অফার করছি, তো তারও মানে তার সাথে যারা কানেক্টেড তারাও হচ্ছে আর কি করতেছে, তারাও বিজনেস করতেছে। তো আমি যদি এইভাবে আমার নেটওয়ার্কটা গ্রো করতে পারি, তার সাথে তার থেকে তার ফ্রেন্ড তাদের ফ্রেন্ড, আমি যদি আমার নেটওয়ার্কটা গ্রো করতে পারি অ্যান্ড আমি যদি অনেক মানুষের সাথে কানেক্টেড হইতে পারি, তাহলে স্বাভাবিকভাবে তাদের প্রবলেম অথবা তাদের পরিচিত কারোর প্রবলেমে আমরা নিজেরা কিন্তু তাদেরকে এই সলিউশনটা দিতে পারবো। ঠিক আছে, সো যখনই আর কি আমরা এই সলিউশনটা তাকে দিতে পারবো, তখনই দেখবেন যে না ওকে, আমি হচ্ছে আর কি ইজিলি আমার নেটওয়ার্কটা ইউজ করে আমি অনেক বেশি অর্ডার নিতে পারতেছি। ঠিক আছে, সো এই কাজটা করতে পারি। অ্যান্ড দেন আমরা যেটা করতে পারি সেটা হলো কোল্যাপস করতে পারি। কোল্যাপসটা করবেন বা কোলাবোরেশন করতে পারি, কাদের সাথে করবো আমরা? কোলাবোরেশন করার ক্ষেত্রে আপনি দেখেন, আপনি একজন ওয়েব ডেভেলপার, আমরা ভুল যেটা করি আমরা, মানে অনেকেই যেটা করে যে আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি কি করেন, আপনি যে আরো 5টা ওয়েব ডেভেলপারের সাথে আপনি কানেক্টেড হন, এই ক্ষেত্রে সমস্যা নাই। বাট মানে ঝামেলাটা কি হয় যে আমরা মনে করি তাদের থেকে অর্ডার পাবো, বাট এটা কিন্তু হয় না। কেন হয় না এটা একটু বুঝেন। যখন আপনার মানে অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি যখন আর একটা ওয়েব ডেভেলপারের সাথে যখন আপনি কানেক্টেড হইলেন, তখন কিন্তু সমস্যা যেটা হবে সেটা হলো সে তো নিজেই ওয়েবের সার্ভিস দেয়, তার মানে তার কাছে যদি এক্সট্রা কোনো প্রজেক্ট থাকে সে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে মানে সেই প্রজেক্টটা দিবে না। সে নিজে করার চেষ্টা করবে, অথবা তার টিমের মধ্যে কাজ করানোর চেষ্টা করবে, কাউকে স্যালারি বেস টাইপের করায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবে সে নিজের জন্য কাজটা কমপ্লিট করতে পারে, আপনাকে কিন্তু কাজটা দিবে না। বাট আপনি একজন কন্টেন্ট রাইটারের সাথে আপনার খুব ভালো সম্পর্ক করছেন তাহলে এই কন্টেন্ট রাইটারের থেকে যখন একটা বায়ার কন্টেন্ট লিখে নিচ্ছে, হয়তোবা সে কন্টেন্ট তার ফেসবুকে আপলোড করে বা হচ্ছে তার অন্য প্রোফাইল আপলোড করে, বাট তার কোনো ওয়েবসাইট নাই, সে চাচ্ছে ওয়েবসাইট করবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে কন্টেন্ট রাইটার আপনাকে কিন্তু অফার বা মানে আপনাকে সাজেস্ট করতে পারে। তো আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনার কিন্তু কন্টেন্ট রাইটার, ডিজাইনার এদের সাথে সম্পর্ক রাখাটা আপনার জন্য মানে এইটা আপনার জন্য বেনিফিশিয়াল। অ্যাট দ্য সেম টাইম আপনি যাই হয়ে থাকেন না কেন, আপনি মানে আপনার নেটওয়ার্কে তো আপনি জয়েন করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার আশেপাশে যারা আছে তাদের সাথেও আপনি হচ্ছে জয়েন করবেন। এবং জয়েন করে সিস্টেমটা কেমন হবে যে তুমি আমাকে মানে আমি আমার কন্টেন্ট রাইটার ফ্রেন্ডকে বললাম যে তুমি আমাকে যদি অফার করো, তো আমি আমার যে ভ্যালুয়েশনটা থাকবে তার থেকে একটা অ্যামাউন্ট আমি তোমার সাথে শেয়ার করবো। আমাকে যদি তুমি তার কাছে যদি আমাকে যদি রেফার করো, রেফার করলে আমি হচ্ছে কি করব, আমার হয়তো $1000 আমি প্রজেক্টের ভ্যালু আমি তোমাকে $100 দেবো, 10% আমরা হচ্ছে শেয়ার করব। ঠিক আছে, সো স্বাভাবিকভাবে তার জন্য একটা আর কি রেফার করে দিয়ে আর্নিং করতে পারতেছে, অ্যাট দ্য সেম টাইম তার রেফারেন্সে আপনি অর্ডার পাচ্ছেন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। সো এটাও কিন্তু মাথায় রাখলে আপনার জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আপনি নিজে থেকে ক্লায়েন্ট আউটরিচ করতে পারেন মার্কেটপ্লেসের বাইরে, আপনি ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে আপনি অন্যান্য মানুষের প্রবলেম সলভ করে দিয়ে কন্টেন্টের মাধ্যমে দেন অন্যান্য মানুষের থেকে সরাসরি মেসেজ পাইতে পারেন তাদের কাজ করে দেওয়ার জন্য। দেন হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করার মাধ্যমে আপনার নেটওয়ার্ক স্ট্রং করার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। দেন কোলাবোরেশন করার মাধ্যমে আপনি অন্যদের থেকে রেফারেলে অর্ডার পাইতে পারেন। সো এই কাজগুলো করলে আপনি মার্কেটপ্লেসের বাইরে খুব সহজে অর্ডার পাবেন। সো এই আর কি, আপনারা যদি এই প্রত্যেকটি বিষয়ে প্র্যাকটিক্যালি শিখতে চান, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং না, বরং একদম বেসিক, আপনি কিছুই জানেন না কিছুই পারেন না, একদম বেসিক থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করিয়ে কীভাবে এই সব কিছু করতে হয়, কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন, কীভাবে ক্লায়েন্ট আউটরিচ, সব কিছু যদি আপনারা একটা প্ল্যাটফর্মে শিখতে চান, আপনারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। অ্যান্ড সিরিয়াসলি আমাদের এই প্রোগ্রামের এখনও পর্যন্ত সাকসেস রেট মানে ঈর্ষণীয়। সিরিয়াসলি আপনারা যদি আমাদের এর আগের স্টুডেন্টের যদি একটু রিভিউগুলো দেখেন, দেখবেন এক একজন $500, $800, $1000 কোর্স চলাকালীন সময়ে আর্ন করছে। ঠিক আছে, সো আপনারাও আর কি যদি এমন যে 8 মাস, আমাদের প্রোগ্রামটা 8 মাস চলবে, সো এই 8 মাসের মধ্যে আপনি যদি আপনার ফার্স্ট আর্নিংটা স্টার্ট করতে চান, তাহলে আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। মোটামুটি এটুকু শিওর থাকতে পারেন যে আপনি যদি আমার গাইডলাইনটা ফলো করেন, তাহলে মোটামুটি না 100% শিওর থাকেন আমার গাইডলাইন ফলো করলে 8 মাসের মধ্যে আপনি মানে আর্নিং শুরু করবেন।
যেভাবে হোক সেই দায়িত্বটা আমার, কিভাবে করবেন সেই দায়িত্ব আমি নিব। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।